বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলে আজকের রান্না শোল মাছ। এখন তো শীতকাল, এই জ্যান্ত মাছ খাওয়ারই সময়। শীতকালের পরে তো গরমকালে তো এত সুন্দর জ্যান্ত মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ওগুলো ভালো লাগে না। শীতকালে এইসব শোল মাছ, কই মাছ এগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই যে আজকে শোল মাছের দম হবে। আজকে কিন্তু ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, এই যে চারটে আমি পেঁয়াজ এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে আদা কেটে নিয়েছি, টমেটো, আর এই যে আলু, ফুলকপি, আর এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। সাথে আমি আরও 3টে কাঁচা লঙ্কা দেবো। এইগুলো দিয়ে আমি শোল মাছের, এই যে শোল মাছের দম করব। আপনারা দেখুন, রান্নাটা শুরু করছি। এই যে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই মাছগুলোকে একে একে আগে ভেজে নেব। এই যে একে একে সব শোল মাছগুলো ভাজা হয়ে গেছে। এই কটা দিয়েছি, আর এই যে আগেরগুলো এই যে ভাজা হয়ে গেছে। আমি বেশ সুন্দর কড়া কড়া করে ভেজেছি, কারণ আমি পেঁয়াজ দিয়ে দম করব, তো একটু কড়া ভাজলে ঝোলে ফুটলে ভালো হবে। এই যে সব ভেজে নিয়েছি মাছগুলো। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। আর কড়াতে এবার আমি দেব একটু জিরে আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা ফোড়ন দিয়ে এই যে এই সবজিগুলো, আলু আর ফুলকপিটা ভেজে নেব। এদিকে বাটনাটাও হয়ে গেছে। এই যে আমি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এই যে আলু ফুলকপিটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিই। এইটাকে তুলে নিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে ভাজবো। এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে, তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজেই এই বাটনাটা আমি দিয়ে দেবো। 1 টেবিল চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর আধখানা টমেটো আর আদা সব দিয়ে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এইটা পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলেই বাটনাটা দিয়ে আলু ফুলকপিটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বাটনাটা দিয়ে ওই আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে কষবো। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে কষবো। এই যে আমি বাটনাটা দিয়ে কষে আলুটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু কষে নিক, যতক্ষণ অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি এর মধ্যে জল দেব না। এটা অল্প আছে, একটু ভালো করে কষে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি মশলা কষে আলু দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এই যে জল ফুটে ফুটেছে ঝোলটা। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো, কারণ এই সময় এইসব মাছ একটু বড় হয়, তো ওই জন্য একটু ঝোলে বেশি করে ফোটাতে হয়, তবেই ঝোলের স্বাদ বাড়ে। আমি এবার এই সব ভেজে রাখা মাছটা আর কপিটাকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই যে আমি সব মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা অল্প আছে ভালো করে ফুটুক, তারপরে ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটা আমি অল্প আঁচ করে ফুটতে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই যে ঘি, গরম মশলা, ধনেপাতা সব দিয়ে দিয়েছি, আর দমটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। পুরো তৈরি হয়ে গেছে, একদম সুন্দর। ঝোলটাও এরকম গামাখা গামাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পাত্রে ঢেলে ফেলবো, অন্য পাত্রে। এই দেখুন, শোল মাছের দমটা হয়ে গেছে, আমি পাত্রে নামিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইভাবে রান্না করে একদিন খাবেন, এটা খেতেও খুব সুন্দর হয়। পেঁয়াজ দিয়ে এইভাবে দম করলে জ্যান্ত মাছের খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে করে একদিন খাবেন, আর রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এইভাবে শোল মাছের দম রান্না করে খেয়ে কেমন লেগেছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।